এই অন্ধ নাকি? রাস্তা মাঝখানে এভাবে দাঁড়িয়ে আছিস? মরার শখ হয়েছে বুঝি? এই তুই কালাও নাকি? কি বলছি শুনতে পাচ্ছিস না? সর বলছি। এ তো আচ্ছা লাবড়া। এই চিরকুটের নাতি, মার খাওয়ার ইচ্ছা হয়েছে? সর বলছি। দেখো অভি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্টেশন রোডের একটা গলির মুখে। কাল রাতে এই গলির ভিতরেই একজন নৃশংসভাবে খুন হন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যিনি খুন হন তার নাম সুদেব দাস, বয়স 40 থেকে 45 বছর। পুলিশের বিশাল বাহিনী ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে, ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এসো আমরা এলাকার লোকের সাথে কিছু কথা বলি। স্যার, গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ভিকটিম হিস্ট্রি শিট ছিল। সে কি? হ্যাঁ, সুদেব এক ড্রাগ প্যাডলার ছিল স্যার, মাদক পাচারকারী। এই ব্যাপারেও বহুবার জেল খেটেছে, এখন জামিনে মুক্ত ছিল। এই ইনফরমেশনটা আমরা আমাদের ডিপার্টমেন্টের রেকর্ড থেকে পেয়েছি স্যার। গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে? হ্যাঁ স্যার। স্যার আপনাকে একটা অদ্ভুত ব্যাপার বলি। অদ্ভুত ব্যাপার? হ্যাঁ স্যার, এই ডেড বডির হাতের থেকে একটা চিরকুট পাওয়া গেছে। চিরকুট? হ্যাঁ। কিরম চিরকুট? দেখাচ্ছি স্যার। কনক একটু স্যারকে দেখো। ইয়েস স্যার। লাভ ফ্রম বাবু কসাই। এটা ভিকটিমের হাতের মুঠোর মধ্যে ছিল? হ্যাঁ স্যার। কি এটা? কে বাবু কসাই? সেটাই তো বুঝতে পারছি না স্যার। স্ট্রেঞ্জ। স্যার, বডিটাকে কি তাহলে পোস্টমর্টমে পাঠাই? পাঠিয়ে দাও, আর এলাকার লোকজনের স্টেটমেন্টটা নিয়ে নাও, আর দেখো আশেপাশে আর কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা। আর মার্ডার ওয়েপনটা খুঁজে পাওয়া খুব দরকার, খুব জরুরি। তুমি কোনো ভিকটিমের বাড়িতে যাও, বাড়ি থেকে বাড়ির লোকেদের সঙ্গে একটু কথা বলো, দেখো ওখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা। স্যার। হ্যাঁ, আমার স্বামী মাদক পাচার করত। অনেকবার ধরাও পড়েছে, বহুবার জেলও গেছে। পেরোল কবে পেয়েছিল? মাসখানেক হলো। আচ্ছা। এই নিয়ে অনেক খবরও হয়েছে, টিভি থেকে লোকও এসেছিল আমাদের বাড়িতে খবর করতে। আপনার স্বামীর কোনো শত্রু ছিল? শত্রু? ঠিক জানি না। কি আপনি ওনার বউ আর আপনাকে কিছু বলতেন না? না, উনি কোনোদিনই কোনো কিছু নিয়ে কোনো কথা বলতেন না, জিজ্ঞেস করলেই রেগে যেতেন, মারধরও করতেন। আপনাদের কোনো সন্তানাদি মানে কোনো বাচ্চা টাচ্চা? না, হয়নি। আচ্ছা, আপনার ব্যক্তিগতভাবে কারোর উপর কোনো সন্দেহ হয়? ঠিক জানি না, বলতে পারবো না, আমার মাথা কাজ করছে না। স্বামী দাগী আসামি ছিল, এতবার এত বছর জেল খেটেছে, আর তার বউ ঘুরাত করে জানতে পারলো না তার কোনো সত্য ছিল কিনা? এটা আমি বিশ্বাস করতে হবে? হয়তো স্যার সত্যি বউকে কিছু বলতো না,
পোস্টমর্টম রিপোর্ট এসছে? হ্যাঁ স্যার, এসে গেছে। কি বলছে রিপোর্ট? স্যার, খুনটা হয় ঠিক রাত 12টা থেকে 1টার মধ্যে। ধারালো অস্ত্র দিয়ে সজোরে গলায় কোপ মারা হয়েছিল। দেন স্যার, গলার জুগুলার ভেনটা কেটে যায়, যার কারণে অনেক রক্তক্ষরণ হয় এবং তাতেই মৃত্যু হয়। মাই গড। স্যার, রিপোর্টে আরেকটা ব্যাপারও হাইলাইট করা হয়েছে। কি? স্যার, খুনটা যে করেছে সে একজন পেশাদার খুনি। সে ভালো মতনই জানে কোথায় কি রকম ভাবে কোপ মারলে সঙ্গে সঙ্গে মৃত্যু হতে পারে। রাতুল, বলুন স্যার। আমাদের রেকর্ড খুঁজে দেখো তো একবার, এই তল্লাটে বা আশেপাশে বাবু বলে কোনো দাগি আসামি থাকে কিনা। একবার তাকে ট্রেস করে ধরতে পারলেই কেসটা সলভ হয়ে যাবে। রাইট স্যার। কত হয়েছে? 20 টাকা খুচরো দেবেন? কিছু হয়েছে স্যার? বাবু অধিকারী? হ্যাঁ স্যার। স্যার, আমাকে ধরছেন কেন? স্যার, আমাকে ছাড়ুন স্যার, ছাড়ুন স্যার, আমি কিছু করিনি স্যার। বাড়িতে বউ বাচ্চা আছে স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। মাছ লাগবে, মাছ, রুই, কাতলা, চারাপোনা। মাছ, রুই মাছ, কাতলা মাছ, চারাপোনা মাছ, জ্যান্ত মাছ আছে। হ্যাঁ স্যার। স্যার, বাবু মণ্ডলের খোঁজ পেয়েছি। জামিন পেয়ে এখন মাছের ব্যবসা ফেলেছে। হ্যাঁ স্যার, সাইকেল করে মাছ বিক্রি করে এখন। তুলে আনো। ঠিক আছে স্যার। মাছ, জ্যান্ত মাছ হবে, রুই, কাতলা, চারাপোনা। দিদি দেব? জ্যান্ত মাছ আছে, রুই মাছ, কাতলা মাছ, চারাপোনা মাছ। বাবু মণ্ডল? হ্যাঁ স্যার। কি হয়েছে স্যার? স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার, জামিন পেয়ে বেরিয়ে আবার খুন খারাপে শুরু করে দিয়েছিস? না তো ম্যাডাম, আমি এখন একদম শুধরে গেছি। কেন মিথ্যে বলছিস? হ্যাঁ, কিছু কিছু প্রাণী না কোনোদিন লেজ সোজা হয় না। মাইরে বলছি স্যার, বিশ্বাস করুন, আমি এখন সৎভাবে মাছের ব্যবসাই করছি। তুই অস্বীকার করতে পারবি যে পবন শর্মাকে মেরে তুই জেলে গিয়েছিলি তাকেও তুই গলা কেটেই হত্যা করেছিলিস? হ্যাঁ, মেরেছিলাম তো। আর সেদিন রাতেও তুই সুদেবকে একা পেয়ে গলায় কোপ মেরে মার্ডার করে দিয়েছিস, তাই তো? কি সুদেব? আমি তো ওই নামে কাউকে চিনি না ম্যাডাম। মিথ্যে কথা বললে না জিপ টেনে ছেড়ে দেবো। স্যার, মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি সুদেব বলে কাউকে চিনি না। আপনি খোঁজ খবর নিয়ে দেখুন, আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে এনকাউন্টার করে দেবেন। স্যার, আমি খোঁজ নিয়ে দেখেছি। সবাই বলছে বাবু মণ্ডল এককালে খুনের দায়ে জেল খাটলেও এখন মন দিয়ে কিন্তু মাছের ব্যবসায়ী করছে। স্যার, বাবু অধিকারীও আজকাল কোনো ঝামেলায় বা কারোর সাথে সাথে পাচে থাকে না। সারাদিন চুপচাপ মুদিখানা দোকানে কাজ করে, তারপর গুটি গুটি পায়ে সোজা নিজের বাড়ি চলে যায়। গ্রেট। স্যার, পাক্কা খবর আছে, ওরা কেউই সুদেব দাসকে চিনত না। স্যার, ওদের কল রেকর্ড বলছে ওদের সাথে ভিকটিমের ফোনেও কোনো যোগাযোগ ছিল না। আচ্ছা, এই বাবু কসাই নাম লেখা চিরকুটটার মধ্যে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? স্যার, এখনো রিপোর্ট আসেনি। তার মানে কোনো প্রত্যক্ষদর্শী নেই, কোনো সিসিটিভি ফুটেজ নেই, কোনো ক্লু নেই, কোনো এভিডেন্স নেই। ঠিক আছে, তদন্ত চলতে থাকুক, দেখা যাক কি হয়।
মুখোশ পরে রংবাজি দেখাতে এসেছিস নাকি? মুখটা দেখাবি না বুঝি? চল, সস্তার একটা হোটেল আছে, তোর এই পকেটের মারলো না অর্ধেক করে দেব। আমার প্রস্তাবে রাজি হলে বল। চুপ করে আছিস কেন? দেখ, ধান্দার সময় না আমার তো ফালতু সময় নষ্ট করিস না। কি রে, কিছু তো বল। চোখ দিয়ে খেতে এসেছিস নাকি? তুই বয়রা না বোবা? কিছু তো বল। চম্পা, কি করছিস? কি করতে চাইছিস তুই? কি করবি? এক গলিতে এবার খুন হলেন একজন মহিলা। স্থানীয় সূত্রে খবর, নিহতের নাম চম্পা পোদ্দার, বয়স 30-এর কোঠায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে নিহত মহিলা একজন যৌনকর্মী ছিলেন। তিনি রোজ রাতে খদ্দেরের সন্ধানে এই গলির মুখে এসে দাঁড়াতেন। অনুমান গতকাল রাতেও ঠিক রোজকার মতো তিনি এখানে এসে দাঁড়িয়েছিলেন। এই মহিলার সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানার জন্য পুলিশ কথা বলছে স্থানীয়দের সাথে। সেই সাথে এলাকা ঘিরে ফেলেছে বিশাল পুলিশ বাহিনী। স্যার, ভিকটিম একজন প্রস্টিটিউট ছিল। কাছেই শঙ্কর মিত্র স্ট্রিটে একটা বাড়িতে ভাড়া থাকতো। প্রস্টিটিউট? তারপর? স্যার, বিধবা ছিল আর বছর 10-এর একটা ছেলে আছে। স্যার, রোজ রাতে খদ্দেরের জন্য এই গলির মুখেই দাঁড়াতো। আর সেই একইভাবে গলা কেটে খুন করা হলো তাকে? স্যার, শুধু তাই নয়, এটা দেখুন। হোয়াট? এক চিরকুট, একই হাতের লেখা। সেই বাবু কসাই। তার মানে? স্যার, কি ভাবছেন আপনি? দেখো, আগের ভিকটিমের স্ত্রী কিন্তু আমাদের কোনো রকম ইনফরমেশন দেয়নি। তুমি বরং এই ভিকটিমের বাড়িতে যাও, দেখো কোনো ক্লু পাওয়া যায় কিনা। রাইট স্যার। আপনি চম্পার বাড়িওয়ালি? হ্যাঁ। ও চম্পার ছেলে? বাবা আমার একমাত্র ছেলে। বাবু, একটু কাছে এসো তো। যা। হাই,
ভয় কিসের এসো? তোমার নাম কি? লালু। কোন ক্লাসে পড়ো? আগে পড়তাম, এখন পড়ি না, এখন একটা চায়ের দোকানে কাজ করি। তোমার মা তোমায় খুব ভালোবাসতো? খুব। আচ্ছা, এর মধ্যে কি তোমার মায়ের সঙ্গে কারো খুব ঝগড়া হয়েছিল? জানি না। আচ্ছা, আপনার সঙ্গে একটু আমার কথা আছে। ওকে যদি একটু ভিতরে মানে এই রেনু, লালুকে ভেতরে নিয়ে যা। চল। আপনি জানতেন চম্পা কি করে? জানতাম, জেনেই তো ভাড়া দিয়েছিলাম। ওর কি দোষ ছিল? গ্রামে থাকতেই তো ওর বরটা সাপে কেটে মারা গিয়েছিল, আর ও শ্বশুর বাড়ির লোক ওকে অপবাদ দিয়ে ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছিল। কোথায় বা যেত? বুঝলাম, তার মানে গ্রামের সবাই জানতো ও কি কাজ করতো। হোটেলে একবার রেডও হয়েছিল, ওকে ধরেও নিয়ে গিয়েছিল। আমি তো সেবার জামিন করিয়েছিলাম, টিভিতে খবরও হয়েছিল। মুখ ঢেকে পুলিশের গাড়ি থেকে নেমেছিল ঠিকই, কিন্তু ওরা ওর নামটা বলে দিয়েছিল। আচ্ছা, চম্পার কি কোনো শত্রু ছিল এখানে? দেখুন, এই লাইনে খদ্দেরের সঙ্গে টাকা পয়সা নিয়ে আকছাড়ি ঝামেলা হয়, কিন্তু ওকে খুন করার মতো কেউ ছিল কিনা আমি জানি না। শুনুন, ডিপার্টমেন্ট একদম নড়ে চড়ে বসেছে। উপর মহল থেকে চাপ আসছে, তার মধ্যে আবার মিডিয়ার প্রেশার। আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। শোনো, চম্পাও ঠিক শুক্রবার রাতেই খুন হয়েছিল। আগের শুক্রবারের ঠিক এক সপ্তাহ পর স্যার, সেই শুক্রবার রাতেই। এক্স্যাক্টলি। আর এই চম্পার হাতের মুঠো থেকেও একই বাবু কসাই লেখা চিরকুটটা পাওয়া গেছে। কিন্তু কি স্যার? মিডিয়া যতই এটাকে বাবু কসাই সিরিয়াল কিলারের কীর্তি বলে খবর করুক, এখনো কিন্তু সময় আসেনি এটাকে সিরিয়াল কিলারের কীর্তি বলে খবর করা। কেন? আরো কোন কোন জায়গায় কোন কোন থানার আন্ডারে এইরকম ধরনের খুন হয়েছে আর একই রকম চিরকুট পাওয়া গেছে, সেই ইনফরমেশন কিন্তু আমরা এখনো পাই। তাই এখনই পেশাদার কারোর কাজ যখন আর নামের সঙ্গে যখন কসাই শব্দটা রয়েছে, তখন একটু খোঁজ করুন আশেপাশের মাংসের দোকানগুলোয় কতজন বাবু নামের কসাই আছে। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। এনি নিউজ? হ্যাঁ স্যার, এই তল্লাটে জাহাঙ্গীর মিটশপ নামে একটা মাংসের দোকান আছে। তার মালিকের নাম বাবু খান, বছর 60-এর বৃদ্ধ হবে, আর নিজেই এখনো ছাগল কাটে, কিন্তু স্যার হাত কাঁপে। কি মনে হয় উনি আমাদের ওয়ান্টেড আসামি বাবু কসাই? স্যার, বাবু খান সম্পর্কে খোঁজ নিয়েছি। ধার্মিক ব্যক্তি, সজ্জন, 3 বার হজ করেছে, রমজানে রোজা রাখে, আর তাছাড়া দিনে 5 বার নামাজ পড়ে। তাই নাকি? তাছাড়া স্যার আশেপাশের লোক বলল নাতি নাতনি ছেলে বৌমা নিয়ে নাকি ওনার সুখের সংসার। বাবু নামের আর কোনো কসাই? না স্যার, আপাতত আর কাউকে খুঁজে পাইনি। আর চিরকুটের ফিঙ্গারপ্রিন্ট? আগের চিরকুটের সাথে স্যার চম্পার হাতের মুঠোয় পাওয়া চিরকুটের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে। কাল রাতেই রিপোর্ট এসেছে। আজ কত তারিখ? আজ স্যার 10 তারিখ। 10 তারিখ। 10 তারিখ বৃহস্পতিবার। আগের দুটো খুন হয়েছিল শুক্রবার রাতে, আর আগামীকাল আবার একটা শুক্রবার। স্যার, আপনি কি বলতে চাইছেন? আগামীকাল রাতে কিছু একটা হতে পারে? সতর্ক থাকতে হবে। কে রে? আরে কে তুই? কি চাস বল? দেখ ভাই, যদি এক চিলিম খেতে চাস
এইখানে আমার সাথে বসে পড়। হ্যাঁ, আরে কি হলো, কি জবাব দিচ্ছিস না কেন? জিভ নেই নাকি? কে তুই বলতো? হ্যাঁ, মামার লোক না তো? কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। আরে তুই খোঁচন্নস তো? দেখ ভাই, আমার কাছে এই কলকে আর পকেটে 10টা টাকা ছাড়া আর কিছু নেই। আমদানি কমে গেছে, বুঝলি? এবার না সব বেচাল চাল হয়ে যাবে, জানিস তো? দেখি তোর মুখটা দেখি, খোল 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 মুখ খোল। স্যার, ভিকটিমের নাম আলম মীর, বয়স ওই 40-এর ঘরে হবে, কাছেই সুলতানপাড়ায় থাকতো। তারপর স্যার, আমাদের ডেটাবেস বলছে ইনিও হিস্ট্রি শিটার ছিলেন। সে কি? হ্যাঁ স্যার, খবর পেলাম নারী পাচার কেসে একাধিকবার অ্যারেস্ট হয়েছে এবং জেলও খেটেছে। মাই গড! ইদানিং জামিন মুক্ত ছিলেন শ্রীমান। আর এখানেও সেই বাবু কসাই নামে চিরকুট পাওয়া গেছে। হ্যাঁ স্যার, ভিকটিমের হাতের মুঠোর মধ্যে গোজা ছিল, সেই একই লাল কালিতে লেখা, সেই একই হাতের লেখা এবং একই কথা এক লাইনে লেখা, লাভ ফ্রম বাবু কসাই। বুঝলাম, অনেক কিছু বুঝলাম। তুমি বরং ভিকটিমের বাড়িতে যাও, দেখো বাড়ির লোক কি বলে। শিওর স্যার। আসতে পারি? আপনারা? আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। আপনি কি আলমের ভাই? হ্যাঁ, আলম আমার দাদা। আপনার নাম? আব্দুল। আলম কি এই বাড়িতেই থাকতো? হ্যাঁ। আচ্ছা, ও রিসেন্টলি কি করতে বলতে পারবেন? ও কি করতো কি না করতো বাড়িতে কোনো কিছু বলতো না। বাড়িতে বলতো না? না। সংসারকে চালাতো? সংসার তো আমরা দুজন মিলেই চালাতাম, কিন্তু বেশ কিছুদিন ধরেও বাড়িতে সেভাবে টাকা পয়সা দিত না। কারণ জানতে চাননি? জানার চেষ্টা করে কি লাভ হতো? তুই চারটে বাজে কথা বলা ছাড়া আর কি জানতো? আচ্ছা, ও রিসেন্টলি কাদের সাথে মিশতো বলতে পারবেন? না না, আমি কোনো কিছু জানি না। ও কি করতো কি না করতো কিছু জানি না। ব্যাস। এত রেগে যাচ্ছেন কেন? রাগ হওয়াটাই তো স্বাভাবিক। বড় ভাই যতদিন বেঁচে ছিল ততদিন আমাদেরকে চালিয়ে পুড়িয়ে মেরেছে। কেন? মেয়ে ছেলে লোভ, মেয়েদেরকে টোন টিটকারি করা, তাদের হাত ধরে টানাটানি করা, তারপর আস্তে আস্তে মেয়েদেরকে পাচার করা। মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে নিজের জালে একবার ফাঁসাতে পারলে তাদেরকে 2-1 মাস নিজে ব্যবহার করতো নিজের স্বার্থে, তারপর বিক্রি করে দিত। আচ্ছা, ও কতবার জেল খেটেছে বলতে পারবেন? লাস্ট ধরা পড়েছিল 1.5 বছর আগে। আচ্ছা, বলতে পারবেন ওর কোনো শত্রু ছিল কিনা? আমি কোনো কিছু জানি না স্যার। ও বাইরে কি করতো কি না করতো আমাদের কোনোদিন কোনো কিছু বলেওনি, আর আমরা জিজ্ঞাসা করিনি কোনোদিন। কি দরকার? আমি বাজারে সবজি বেচে সৎ পথে খেটে খাই, ওর সাথে আমার কোনোদিনও কোনো মিল হয়নি। বুঝেছি, ঠিক আছে, চলো। অত্যন্ত দুশ্চিন্তার সঙ্গে একটা কথা জানাতে বাধ্য হচ্ছে। আমাদের কাছে একটা এমার্জেন্সি সিচুয়েশন এসেছে। শহরে একটা সিরিয়াল কিলারের আবির্ভাব হয়েছে। মিডিয়া যার নাম রেখেছে বাবু কসাই দ্য সিরিয়াল কিলার। হেডকোয়ার্টার থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই সিরিয়াল কিলারকে আমাদের ধরতে হবে, ডেড অর অ্যালাইভ। এখন পর্যন্ত 3টে খুন করা হয়েছে। অদ্ভুতভাবে 3টে খুনের মধ্যেই একটা মিল।
একটা নির্দিষ্ট স্টাইল, একটা স্পেসিফিক প্যাটার্ন আছে। ফার্স্ট অফ অল, প্রতিটা খুনি করা হচ্ছে শুক্রবার রাতে। সেকেন্ড, প্রতিটা খুন গলায় কোনো ধারালো অস্ত্রের কোপ মেরে করা হচ্ছে। অর্থাৎ যে খুন করেছে সে প্রফেশনাল, সে জানে কোথায় কিভাবে আঘাত করলে ভিকটিম দ্রুত মরে যাবে, অভিজ্ঞ। থার্ড, তিনজন ভিকটিমেরই হাতের মুঠোয় একই ধরনের চিরকুট পাওয়া গেছে, একই হাতের লেখা, একই লাল কালিতে লেখা, লাভ ফ্রম বাবু কসাই। আর ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট বলছে তিনটে চিরকুটে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট একই লোকের। তার থেকেও বড় কথা, যারা খুন হয়েছে তিনজনই সমাজের অন্ধকার জগতের মানুষ, তিনজনই নিষিদ্ধ পেশার সঙ্গে যুক্ত ছিল। মেয়েদেরকে টোন টিটকারি করা, তাদের হাত ধরে টানাটানি করা, তারপর আস্তে আস্তে মেয়েদেরকে পাচার করা। মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে নিজের চালে একবার ফাঁসাতে পারলে তাদেরকে 2-1 মাস নিজে ব্যবহার করতো নিজের স্বার্থে, তারপর বিক্রি করে দিত। তিনজনই আগে আইনের আওতায় এসছে। হোটেলে একবার রেডও হয়েছিল, ওকে ধরেও নিয়ে গিয়েছিল। আমি তো সেবার জামিন করিয়েছিলাম, টিভিতে খবরও হয়েছিল। সমাজের চোখে তারা অপরাধী, ঘৃণ্য মানুষ, আর ক্রাইমে তাদের যুক্ত থাকার খবর মিডিয়া কভার করেছিল। তাই ধরে নেওয়া যায় আততায়ী ভিকটিমদের সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহ। সে জানতো সে কাদের কাদের খুন করছে, অর্থাৎ সে আগে থেকে প্ল্যান করে ভালো মতো হোমওয়ার্ক করে যা যা করার করেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন মারাত্মকভাবে উঠে আসছে, মোটিভটা কি? কেন বেছে বেছে এইরকম পাস্ট রেকর্ড থাকা মানুষদেরই মারা হচ্ছে? কেন তাদের উপর এই সিরিয়াল কিলারের এত কিসের রাগ, এত কিসের আক্রোশ, এত কেন ঘৃণা? অদ্ভুত। হ্যাঁ, অদ্ভুত তো বটেই, কিন্তু পৃথিবীতে যা হয় তার পেছনে কোনো না কোনো কারণ তো থাকে। বিনা কারণে তো কেউ কিছু করে না। তাহলে তাহলে আমাদের সামনে একটা বড় দায়িত্ব, বড় কর্তব্য রয়েছে। আমাদের আততায়ীকে আটকাতে হবে অ্যাট এনি কস্ট। কারণ যা বুঝছি, এই খুন খারাপি সহজে বন্ধ হবে না, এই সিরিয়াল কিলার সহজে থামবে না। এর পরেও সে খুন খারাপি চালিয়ে যাবে, রক্তের বন্যা বইয়ে দেবে। চিরকুটে একই কথা লিখে লোকটা কিছু একটা মেসেজ, কিছু একটা বার্তা দিতে চাইছে। সেটা কি? হোয়াট ওয়াজ দ্যাট? হয়তো আমাদের চ্যালেঞ্জ করতে চাইছে স্যার। অ্যান্ড উই অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করছি। ইয়েস স্যার। মনে রাখবে, 3 দিন পর আবার শুক্রবার, তাই আজ থেকেই এবার আসছি সিরিয়াল কিলার বাবু কসাইয়ের খবরে। 3-3টে খুন করার পরেও এখনো পর্যন্ত ধরা যায়নি বাবু কসাইকে। পুলিশ সূত্রের খবর, তদন্ত তল্লাশি জোরদারভাবে চলছে। আর ঠিক 2 দিন বাদে শুক্রবার। পুলিশ কি পারবে আবার একজন সমাজের অন্ধকার জগতের মানুষকে খুন হওয়া থেকে বাঁচাতে? হ্যাঁ স্যার। হ্যাঁ রাতুল, টিভিতে নিউজ দেখছিলাম, হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো। যা বলছি মনোযোগ দিয়ে শোনো। ওকে স্যার।
বুঝেছো? রাইট স্যার। গুড। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর, পুলিশ অফিসার রাতুল মুখার্জির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন পুলিশ হেডকোয়ার্টার। ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ, কর্তব্যের গাফিলতি, ঘুষ নেওয়া, পাবলিকের সঙ্গে অন্যায়ভাবে মারপিট। ইস, রাতুলের ছবিও দেখাচ্ছে। আজ শুক্রবার, আজ রাতেই আবার কিছু একটা। হ্যাঁ মা বলো। হ্যাঁ, আমি এইমাত্র নিউজটা দেখলাম। না না, তোমার জামাই আমাকে কিছু বলে নাকি? না, এমনিতেও তো তুমি জানো ও কাজের ব্যাপারে আমাকে কিচ্ছু বলে না। আরে দূর, আমি জানবো কি করে? টিভিতে আমি নিউজ দেখেই জানতে পেরেছি। হ্যাঁ, কর্তব্যের গাফিলতির জন্যই সাসপেন্ড হয়েছে। ঘুষ নিয়েছিল। উফ মা, কোনো চাকরিতে কেউ 100% সৎ হয়? আরে বাবা, আমি কি করে জানবো? প্রেম করার সময় কি কেউ এইসব কথা বলে নাকি? মা তুমি এখন রাখো, বাপি ফোন করছে, কলটা ওয়েটিং এ আছে। আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ বাপি বলো। সে কি, তুমি বোম্বেতে বসে খবর পেয়ে গেছো? হ্যাঁ, আমি এইমাত্র নিউজে দেখলাম। খবরে তো বললো কর্তব্যের গাফিলতির জন্যই তোমার জামাইকে সাসপেন্ড করেছে। না না, ও আমাকে কিচ্ছু জানায়নি। হ্যাঁ, এমনিতেও আমাকে কিচ্ছু বলে না। ও এখন বাড়িতে নেই। কি? বাবা, তোমার কথাটা কেটে কেটে যাচ্ছে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আরে আমি কি করব? আমি কি থোড়ি ওকে ঘুষ নিতে বলেছিলাম? হ্যাঁ, আমি জানি তোমার মাথা হেট হয়ে গেছে, কিন্তু প্লিজ এখন ওকে ফোন করবে না। হ্যাঁ, আগে বাড়ি ফিরুক। ফোনটা নট রিচেবল আছে। আমি ওর সাথে প্রথমে কথা বলবো, তারপর আমি তোমাকে সবকিছু জানাবো। রাখছি বাবা। হ্যাঁ অনু বলো। আমি এসব কি শুনছি রাতুল? কেন, কি দেখছো? তুমি ঘুষ নিয়েছো? অনু, আমি এখন কিছু এক্সপ্লেন করতে পারছি না। আমি পরে গিয়ে সব বোঝাই তোমায়। কোনো পরে ঠরে নয়, আমাকে এক্ষুনি বলতে হবে। অনু প্লিজ, আমি একটা কাজে আছি, আমি বাড়ি গিয়ে তোমাকে সব বোঝাই। কিসের গুরুত্বপূর্ণ কাজ? তোমাকে নিয়ে কমিশন বসেছে, তোমাকে সাসপেন্ড করেছে। কিসের গুরুত্বপূর্ণ কাজ আমাকে একটু বলবে? আচ্ছা, তোমার কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে? আমি যখনই তোমার কাছে টাকা চাই তুমি বলো টাকা নেই, তাহলে ঘুষের টাকাগুলো যাচ্ছে কোথায়? প্লিজ অনু, আমি এখন একটু কাজে আছি, আমি বাড়ি গিয়ে তোমাকে সব বোঝাই। প্লিজ সোনাটা, প্লিজ একটু বোঝো।
দেখাবো কি করে? এখন আমি কি করবো বলো তো? অনু অনু প্লিজ একটু থামবে, প্লিজ কান্নাকাটি করো না, প্লিজ প্লিজ একটু থামবে প্লিজ। হ্যালো হ্যালো, কোথায় গেল গাড়িটা? You're under arrest, বাবু কসাই। বল কেন খুন করলি? বল কেন তিনজনকে মারলি? বল। আরে বল বাবু কসাই বল, না বললে কিন্তু তোকে আমরা ছাড়বো না। আমি বাবু কসাই নই। তুই বাবু কসাই নোস না। তাহলে কে বাবু কসাই? আমাদের একটা মাংসের দোকান আছে, আগে আব্বা চালাতো, এখন আমি চালাই। আব্বার নাম ছিল বাবু শেখ, লোকে বলতো বাবু কসাই। আজ থেকে 20 বছর আগে আব্বার দোকানটা খুব ভালো চলতো। আব্বা হঠাৎ যত রকমের সব বেআইনি কাজ করতে শুরু করেছিল। ধরাও পড়েছিল। আব্বা জেল খেটে জামিন পেয়েও বেরিয়েও শুধরায়নি। বলছি তো কালকের মধ্যেই মাল ডেলিভারি হয়ে যাবে। আরে না দোস্ত, আল্লাহর কসম, আরে কালকে তো গার্ডেন নিচে ঢুকছে না ও জাহাজ। হ্যাঁ হ্যাঁ, আমার সব বলা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, কাস্টমসকে উল্লু বানিয়ে আমার বান্দারা ঠিক সময়ে তোর কাছে মালটা পৌঁছে দেবে। লেকিন রগড়াটা তুই ঠিক সময় দিয়ে দিস। ও কাল দেবো বললে কিন্তু আমি শালা তোকে খালাস করে দেব নিজের হাতে। খুনের মামলায় আবার অ্যারেস্ট হয় আব্বা। রোমাত দেখ, জান্নাতে যাওয়া বোধহয় আমার নসিবে নেই, তবে কোনোদিন তুই আমার মতো কোনো গুনাহ করবি না। যদি পারিস এই সমাজ থেকে না অপরাধগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করিস। তারপর সেই বয়সে আব্বার কথাটা পুরো কলিজায় গিয়ে লেগেছিল, কিন্তু কিন্তু তার ঠিক 1 বছর পর খবর পাই আব্বা জেলে আত্মহত্যা করেছে। তখনই ঠিক করি বড় হয়ে পুলিশ হব, কিন্তু আমি লেখাপড়ায় ভালো ছিলাম, মাধ্যমিকও পাশ করতে পারি। তাই ঠিক করলাম যা হয় হোক আব্বার কথাই মেনে চলবো, সমাজকে ইনসাফ দেব। ইনসাফ? ইনসাফের নমুনায় 3টে খুন। যাদেরকে মেরেছি তারা সমাজের কাছে অভিশাপ, বিমারি। কিন্তু বেঁচে বেঁচে ঠিক শুক্রবার রাতেই খুনটা করতিস কেন? শুক্রবার আমাদের পবিত্র দিন, জুম্বাবার। আর এই পবিত্র দিনেই আমি সমাজকে জঞ্জাল মুক্ত করতে চেয়েছিলাম। সে তো নয় বুঝলাম, কিন্তু আজ যে আমাদের অফিসারকে খুন করার চেষ্টা করছিলি, সে কি দোষ করেছিল? খবরে শুনেছিলাম উনি নাকি অন্যায় করেছে,
অপরাধী। তাই কুখ্যাত সিরিয়াল কিলার বাবু কসাইয়ের কেস সলভ করে ফেলেছে পুলিশ। জানা যাচ্ছে বাবু কসাই নয়, তার ছেলে হাবিবই একের পর এক খুনগুলো করেছিল। কিন্তু এই হাবিবকে ধরার পুরো কৃতিত্বটাই পুলিশ ডিপার্টমেন্ট দিচ্ছে অফিসার রাতুল মুখার্জিকে। অনু, হেই অনু, আরে কি গো, কালকে সকালেই তো বাগডোগরার ফ্লাইট। এই তুমি কি ফ্লাইট মিস করে এবার সামনের বছর পায়ে হেঁটে হানিমুনে যেতে চাও? আরে এই কটাই তো জামা কাপড়, এতক্ষণ দেরি করে কেউ? দাও। আর এবছর অফিসার রাতুল মুখার্জির জন্য বিশেষ পদকের সুপারিশ জানানো হবে। এই বলে ফেলো। তাহলে তুমি তোমার কর্তব্যের গাফিলতি করনি বলো? ফাঁদ বোঝো মানে? সিরিয়াল কিলারকে ধরার জন্য ডিপার্টমেন্ট থেকে একটা ভুয়ো খবর রটানো হয়েছিল। সত্যি? আপনার হাজবেন্ড রাতুল মুখার্জি ডিউটিটা একটু সিরিয়াসলি করে বলেই না এই বাবু কসাইকে হাতে নাতে ধরতে পারলো। বিশ্বাস হচ্ছে না? যাও কার্টুন চ্যানেল দেখে নাও।